2021 সালে বিধানসভা ভোটের পরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা নেতারা সব্যসাচী দত্ত, রাজীব ব্যানার্জি, জয়প্রকাশ মজুমদার, জন বার্লা, কৃষ্ণ কল্যাণী, বাবুল সুপ্রিয়, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল, শুভাংশু রায়, তন্ময় ঘোষ। যদিও এদের মধ্যে কেউ কেউ উপনির্বাচন জিতে এমএলএ হয়েছেন, আবার কেউ বিভিন্ন পদ নিয়ে রাজনৈতিকভাবে তৃণমূলের অংশ হয়ে রয়েছেন। তবে এই যোগদান কতটা কার্যকর এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্য তা পুরোপুরি স্পষ্ট হবে 2026 সালের বিধানসভা নির্বাচনে। রাজনীতি বিশ্লেষকদের মতে 2026-এর বিধানসভা নির্বাচন হবে এই যোগদানের সত্যিকারের পরীক্ষা। টিকিট পাওয়া বা না পাওয়া, ভোটে জেতা বা হারা সবই প্রকাশ করবে এই নেতাদের তৃণমূলে যোগদানের কার্যকারিতা। ভোটের ফলাফলই শেষ উত্তর দেবে এই নেতাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটা স্থায়ী, জনগণ তাদের বিশ্বাস করছে কিনা এবং দলের ভিত কতটা শক্ত হয়েছে। সব্যসাচী দত্ত সল্টলেকে কিছুটা জনভিত্তি বজায় রাখতে পেরেছেন, তবে সুমন কাঞ্জিলাল ও তন্ময় ঘোষের মতো নেতাদের জনভিত্তি তুলনামূলকভাবে দুর্বল। মুকুটমণি অধিকারী রানাঘাট অঞ্চলের প্রতিনিধি হলেও সেই এলাকায় মতুয়া ভোট প্রধানত বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে। যদিও তিনি লোকসভা বিজেপির কাছে হেরে উপনির্বাচনে আবার জিতে এসেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার নানা মন্তব্য ও বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক আলোচনায় থাকার চেষ্টা করছেন। অন্যদিকে বাবুল সুপ্রিয় বালিগঞ্জে এমএলএ হলেও এখন রাজনীতির পাশাপাশি তার সঙ্গীত জীবন নিয়ে মনোযোগ দিয়েছেন। তাপসী মণ্ডল পূর্ব মেদিনীপুরের হলদিয়া বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করছেন, যেখানে শুভেন্দু অধিকারীর প্রভাব যথেষ্ট, ফলে আগামী নির্বাচনে সেখানে কঠিন লড়াই হতে পারে। জন বার্লা প্রাক্তন সাংসদ হিসেবে আলিপুরদুয়ারে প্রভাবশালী হলেও 2021 সালের বিধানসভা ও 2024 সালের লোকসভা ভোটে সেখানে তৃণমূলের পারফরমেন্স দুর্বল ছিল। তবে সাম্প্রতিক মাদারিহাট উপনির্বাচনে তৃণমূলের জয় ইঙ্গিত দিচ্ছে সেই অঞ্চলে দলটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। রায়গঞ্জের নামী ব্যবসায়ী ও তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণী 2024 লোকসভায় বিজেপির কার্তিক পালের কাছে পরাজিত হলেও পরে উপনির্বাচনে জিতে পুনরায় রায়গঞ্জের এমএলএ হন।